রাস্তা, লরিটা পড়ে আছে খাদে, চূর্ণ বিচূর্ণ অবস্থাতে। মেইন রাস্তা বন্ধ, তাই একদম মরুভূমির প্রান্তরের মাঝখানে আমরা যাব। আর এরপর শুরু হবে অফ রোডিং, ওয়াটার ক্রসিং, সব কিছু মানে ফুল অ্যাডভেঞ্চারে ভরা আমাদের এই বাস জার্নি দিল্লি থেকে লে। এবারের জার্নির সব থেকে উচ্চতম পয়েন্ট এই দিল্লি থেকে লে টাংলাংলা। লেটস গো, সেফ জার্নি ব্রাদার, সেফ জার্নি। ভাবুন, ওইদিকে একটা গাড়ি পাস করছে, এইদিকে আমাদের বাসটা পাস করছে, আর এইদিকে অবস্থা দেখুন রাস্তার, একেবারে খাদের পাশ দিয়ে, আর নিচে পুরো অতল খাদ। বাবা রে বাবা। ইনি এসছেন সিঙ্গাপুর থেকে, ইনি এসছেন ফিলিপিন্স থেকে, আর ওইদিকে একজন দিদি রয়েছে, তিনি এসছেন সাউথ কোরিয়া থেকে। বুঝতে পারছেন, মানে সম্মিলিত পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ একসঙ্গে ট্রাভেল করছে টু দিল্লি টু লাদাখ। শুরু হয়ে গেল আমাদের এই দিল্লি লে পথের সব থেকে ভয়ঙ্কর যে রাস্তা, সেই কাটা লুপস। এতদিন বিভিন্ন জনের মুখে শুনতাম যেখানে কেউ পৌঁছাতে পারে না সেখানে পৌঁছায় HRTC। আজ প্রমাণ পাচ্ছি হাতে নাতে। গত পর্বে আপনারা দেখেছিলেন আমার শরীর খারাপের কারণে দিল্লি থেকে লে এই বিশাল বড় বাস জার্নি মাঝপথে থামিয়ে আমাকে আর অর্ককে থেকে যেতে হয়েছিল হিমাচলের জিসপা গ্রামে। তবে আজ 19শে আগস্ট 2024 ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে উঠে ব্যাগপত্র নিয়ে দুজনে চলে আসি মেন রাস্তায় আজকের লেগামী বাস ধরবো বলে। আও হাম লোগ যায়েঙ্গে লে লাদাখ। ঘড়িতে তখন ঠিক সকাল 6:10। আজকের কেলং থেকে লেগামী বাস এসে থামলো জিসপা গ্রামে। বললাম না, ভগবান যা করে ভালোর জন্যই করে। কালকে আমরা বসছিলাম একেবারে পিছনে, আজ আমার যে ড্রিম সিটটা সেটা আমি পেয়েছি একেবারে সামনে। অর্ক পিছনে আসে, আর এই বাসে দেখলাম লোকাল মানুষ তো যাচ্ছেই, ভারতের বিভিন্ন জায়গায় মানুষ রয়েছে, তাছাড়া বিদেশিও কিন্তু প্রচুর রয়েছে এই বাসে। আর বাসটা বেশ ফাঁকা রয়েছে। চলুন ঠাকুরের নাম নিয়ে আজ বেরিয়ে পড়া যাক, যেন আজ কোনো সমস্যা না হয়, সুন্দর করে সন্ধ্যের আগেই পৌঁছে যায় লে শহরে। একে একে জিসপা দারচা পেরিয়ে দীপাকতাল হয়ে আমরা পৌঁছাবো একটু পরেই প্রায় 15,900 ফুট উচ্চতায় ভয়ঙ্কর বারালাচলা পাস। তারপর সারসু হয়ে প্রবেশ করব লাদাখ রিজিয়ানে। আর লাদাখে প্রবেশ করা মানেই একে একে ভয়ঙ্কর সব পাসেস, নাকিলা, লাচুংলা, টাংলাংলার মতো পাস তো রয়েছেই, সঙ্গে রয়েছে ভয়ঙ্কর গাটা লুপস। আর গাটা লুপস পার করে পাং পেরিয়ে আমরা পৌঁছাবো এই পথের সব থেকে সুন্দর বিখ্যাত মোরে প্লেন্সে। আর মোরে প্লেন্স পেরিয়ে রাত 8টা নাগাদ আমরা গিয়ে পৌঁছাবো লে শহরে। এই জায়গাটা দাসচাতেই, এখানে আমাদের এখন এন্ট্রি হবে। যারা বিদেশি রয়েছে তাদের এখানে পাসপোর্ট লাগছে, কারণ এরপর আমরা আস্তে আস্তে করে ঢুকবো হচ্ছে লে লাদাখ রিজিয়ানে। দাসচাতে এখানে আমাদের এন্ট্রিটা হলো, আর বিদেশিদের সব চেক ইন হলো। এরপর আমরা গো বারালাচলা আসবে। এই যে রাস্তাটা ভাগ দেখলেন, আমরা চলে গেলাম ডান দিকে, বাঁ দিকের রাস্তা সোজা যাচ্ছে কার্গিল, আর বারালাচলা এখান থেকে মাত্র 44 কিলোমিটার দূরে। এই হচ্ছে সুরাজতাল, এখান থেকেই সৃষ্টি হয়েছে ভারতের সব থেকে গতিমান নদীর মানে ভাগা নদীর। আবার চন্দ্রতাল থেকে সৃষ্টি হয়েছে চন্দ্র নদীর, এবং চন্দ্র এবং ভাগা মিলিত হয়েছে তান্ডিতে। তারপর থেকে নাম হয়ে গেছে চন্দ্রভাগা, এবং সেটা সোজা চলে গেছে পাকিস্তানে।
এবারের এই গল্পটা শোনার পর হয়তো অনেকেরই মনে হবে যে আমরা পাগল, কিন্তু বিশ্বাস করুন আজকের এই গল্প প্রথমবার বাংলা ইউটিউবে দেখার পর আমার মতন হাজারো লাদাখ প্রেমী মানুষ যারা বাজেটে ট্রাভেল করতে চাইছেন বা এরকম রোমাঞ্চের সাক্ষী হতে চাইছেন, তাদের কাছে এই গল্পটা আজীবন একটা মার্কেবল জিনিস হয়ে থাকবে। আজীবন মনের পাতায় তুলে রাখবেন আজকের এই গল্প। প্রায় 35 ঘন্টা দিল্লি থেকে লের গল্প। বিখ্যাত জিং বার। এখানে রাস্তাটা কিরম দেখবেন, এই দেখুন পুরো একেবারে যেন হেয়ার পিন হয়, পুরো সেরকম প্যাঁচালো রাস্তা, একে বলা হয় জিং বার। আর এরপরই আসবে বারালাচলা, প্রায় 15,900 ফুট উচ্চতায়। আমরা পেরিয়ে গেলাম আমাদের এবারের যাত্রার আরেকটা দুর্দান্ত পাস, বারালাচলা পাস, প্রায় 15,900 ফুট উচ্চতায়। তবে বাস এখানে দাঁড়ালো না, জায়গাও নেই দাঁড়ানোর মতন। আর সামনে যে দৃশ্যপট তুখর, অসাধারণ বললেও কম। মানে এই জিনিস না, সব জিনিস তো আর ভিডিওতে তুলে ধরা পসিবল হচ্ছে না, তাই যেটুকু দেখাতে পাচ্ছি তার বাইরে অনেকটা অংশ রয়েছে। এত ভয়ঙ্কর সরু রাস্তা, ডান দিকে পুরো ঘাট, বাঁ দিকে পাহাড়, মাঝখানে সরু রাস্তা, সামনে আবার 3টে বড় বড় বাস রয়েছে। এই হচ্ছে আমাদের বাস, দিল্লি থেকে কেলাং হয়ে লে। তো এখন আমাদের গাড়ি দাঁড়িয়েছে রাস্তায় জ্যামের কারণে, নিচে থেকে গাড়ি ছাড়ছে, আস্তে আস্তে করে ছাড়বে আমাদের গাড়ি। तो আমাদের যে उस्ताद सोनू भाई को हाई बोल दीजिए। यहाँ से और कितने टाइम लगेगा? यहाँ से लग जाएंगे भी 8-9 घंटे। 8-9 घंटे। रास्ता कैसा है? रास्ता बीच में खराब है, बीच में ठीक है। अच्छा, तो नाश्ते के लिए कहाँ पे रुकेंगे? बस यहाँ से 2-3 किलोमीटर आती है। कहाँ पे? 2-3 किलोमीटर। अच्छा, और ये जगह बारालाचला में ही है। बढ़िया है यार। की संजीव भाई किधर गया? সঞ্জীব দাদা আগে গেছে হয়তো, বাট মানে দুরন্ত। শেষবার যখন এই সময় লাদাখে ছিলাম তখন একরকম অনুভূতি ছিল, আর একরকম এখন অনুভূতি হচ্ছে। টু গুড। আমার হালকা কিন্তু মাথা যন্ত্রণা করছে, কিন্তু রাস্তার দৃশ্যগুলোকে অনুভব নিতে যাচ্ছি বলে সব ভুলে গেছি। ফ্যান্টাস্টিক। যা হবে দেখা যাবে পরে, কিন্তু আগে ডায়মক্স খেয়ে নিয়েছি, একটু বিস্কুট খাবো আর একটু ছাড়বো, আবার বেরোবো। চলো, মাথা হালকা যন্ত্রণা আছে। चलो লাদাখ जाके बाइक लेंगे यार। घूमने जा रहा हूँ। यही দুজন দাদা এসছে। आप कहाँ से बोला? কোটা রাজস্থান। और आप? দিল্লি। আরও বাসে বিভিন্ন জন ভারতের বিভিন্ন জায়গা থেকে এসছে। এখানে বাস দাঁড়িয়ে সামনে একটা জায়গায় বাস খারাপ হয়ে গেছে, তো বাস রাস্তা এতই ছোট যে এখানে বাস কখনো যেতেই পারছে না পাশ দিয়ে। हो गया सोनू भाई? আরে চলিয়ে জি চলিয়ে। সামনে একটা গাড়ি খারাপ হয়ে গেছিল, ওটা ঠিক হয়ে গেছে এখন। চলুন আমরা এগোই, আমাদের গাড়ি ছাড়বে বলে এবার। ওয়াটার ক্রসিং শুরু হয়ে গেছে ভাই। এখন মনে হচ্ছে আমরা লাদাখ যাচ্ছি আসলে। লাভলি। বিআরও সেনা তো বটেই, বাট এই যে বিআরও শ্রমিকরা প্রতিনিয়ত লাদাখ বলুন, হিমাচল বলুন, দুর্দান্ত কাশ্মীর বলুন, দুর্দান্ত রাস্তা বানিয়ে পর্যটক, আর্মি
স্থানীয় মানুষ এদের যে সাহায্য করছে প্রতিদিন প্রতিনিয়ত, সত্যি এনাদেরও সালাম। এনারা না থাকলে হয়তো এত সুন্দর মসৃণ রাস্তা লাদাখের মতো এত এক্সট্রিম জায়গায় পসিবল হতো না। এখানে আমরা এখন দাঁড়ালাম সকালের ব্রেকফাস্ট করার জন্য। গরম গরম ম্যাগি খাবো, দিয়ে আবার রওনা দেবো। ম্যাগি এখানে 70 টাকা করে। মামা কেমন মজা হচ্ছে মামা? হেভি মজা। হ্যাঁ, তাহলে বলেছিলাম না যা হয় ভালোর জন্য হয়। কাল ভাগ্যিস আসেনি, হ্যাঁ না আসলে হয়তো মজাটা হতো। পারতাম না, আজকে একদম ফুল এনার্জি। সারা ঘুমায়নি আর পেটেও চাপ থাকতো, তো এতটা মস্তি আমরা করতে পারতাম না। তার মধ্যে বাসেও ভিড়, তারপর আবার ভিডিও বানাতে হবে এত সুন্দর করে আপনাদের জন্য। বাট এই ভিডিওটা দেখার পর কি মানুষদের ইচ্ছা বাকেট লিস্টে পূরণ হবে? মানে বাকেট লিস্টে অ্যাড হবে? বাসে করে একবার লাদাখ যাই, ইচ্ছা হতেই হবে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন। এরকম জায়গাতে না শোয়ারও ব্যবস্থা আছে। ধরুন আপনি রাত্রিবেলা যাচ্ছেন, এখানে রেস্ট নিতে মনে হলো, আপনি এখানে থাকতেও পারেন, রাতটা কাটাতেও পারেন। তো গরম গরম চা আর ম্যাগি খাবো। পাহাড়ে এসে ম্যাগি না খায় ঠাকুর পাপ দেবে, তো সেই পাপ যাতে না লাগে ম্যাগি খাওয়া মাস্ট। পাহাড়ে খেয়ে আবার রওনা দেবো, কারণ এরপরে আসবে হচ্ছে হিমাচলের আরেকটা সুন্দর গ্রাম সারচু। তারপরে আমরা ঢুকে যাবো লে লাদাখে রিজিয়নে। আজকে তো 19 তারিখ রাখি পূর্ণিমা, বাট এই জায়গার রীতি রেওয়াজ কি জানেন? এই দাদা थोड़ा पास में आइए, কপালে টিকা লাগিয়েছে আর বালমে মানে চুলে লাগিয়েছে হচ্ছে বাটার না ঘি, ঘি মাখন। তো এইটা এখানকার রেওয়াজ রাখি পূর্ণিমার দিন। আর আমরা রাখি পূর্ণিমার দিন কি করছি? ঘুরে বেড়াচ্ছি। বন্ধন তো এতদিন বিভিন্ন জনের মুখে শুনতাম যেখানে কেউ পৌঁছাতে পারে না সেখানে পৌঁছায় HRTC। আজ প্রমাণ পাচ্ছি হাতে নাতে। সত্যি এই জায়গায় এত যাত্রী নিয়ে প্রতিদিন বছরের 4 মাস, এই বছর যেমন 11ই জুন স্টার্ট হয়েছে এই HRTCর দিল্লি থেকে লে জার্নি। এটা ডিপেন্ড করে বরফ কীরকম সরছে তার উপরে। 4 মাস চলে, যেমন এই বছর মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই বাস জার্নি শেষ হবে। এই 4-5 মাসে দারুণ মানে কমেন্ডেবল জব করে HRTCর এই বাস সার্ভিস। আমাদের এর পরের গন্তব্য সারচু, 21 কিলোমিটার। এই পথে আমরা এখনো পেরোবো নাকিলা, টাংলাংলা, লাচুংলার মতো হাই পাসেস। এছাড়া সব থেকে কঠিন গাটা লুপস, ভয়ঙ্কর গাটা লুপস। লাদাখের রূপ সৌন্দর্য আমার কাছে একেবারেই নতুন না, কিন্তু আজকের এই ভারতের অন্যতম রোমাঞ্চকর বাস জার্নিতে লে মানালি হাইওয়ে ধরে যেতে প্রকৃতি যে রূপ দেখছি তা হয়তো জীবনে কোনোদিন ভুলতে পারবো। মিনিটে মিনিটে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ, রং, সবকিছু। প্রত্যেক ট্রাভেলারের একবার স্বপ্ন থাকে জীবনে একবার লাদাখ আসবে। আমি কি লাকি, ভগবানের কি ইচ্ছা 2 বছর পর পর একই সময় লাদাখে। আগের বছরে এই সময় লাদাখে ছিলাম, আজকের দিনে নুব্রা ভ্যালি তুর্তুক গিয়েছিলাম, আর আজকে এই লে ঢুকছি। এখন আর যদিও আছি হিমাচলে, সারচু পেরোলে তারপরে লে ঢুকবো। বাট অসাধারণ, ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না। সোনু ভাই বলছিল যে এর থেকেও সুন্দর নাকি মোড়ে প্লেনস। দেখুন মহাজাগতিক জায়গা, মনে হচ্ছে মহাজাগতিক জায়গা। যা দেখছি, যা অনুভব করছি, জীবনে এরকম হয়তো আর কোনোদিন অনুভব করবো। আমরা দাঁড়ালাম সারচু চেক পয়েন্টে। এখানে আমাদের বাসে যতজন বিদেশি আছে তাদের এখন পাসপোর্ট চেক করা হবে আর আমাদের এন্ট্রি হবে। দুর্ধর্ষ। ক্যান আই মেক আ ভিডিও অফ ইউর? আমার সঙ্গে বেশ কিছুজন বাইকার্স রয়েছেন, তারা এসেছেন ইউরোপ থেকে। সো হাউ ইজ ইট ফিলিং টু কাম ইন লাদাখ এন্ড হিমাচল? হাউ ইজ দ্য ফিলিং? Very good. 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 How many of you? Total?
How many people are you? 9 people. 9 people. Okay, great, great. Let's go. Safe journey, brother. Safe journey. You are coming from? Yes, Lithuania. Okay, safe journey, bro. ফুল মস্তি, প্রচুর বিদেশি আছে, প্রচুর। দাদারা একটু যদি আমাদের বাসটা একটু দেখায়, হিমাচল পরিবহনের বাস, দিল্লি কেলং লে, টাটার DS453, গাড়ি নাম্বার HP422053। কালকে যেটা ছিল সেটা 3331 সামথিং কিছু নাম ছিল মনে হয়। দারুণ। সামনে রাস্তা বন্ধ, এইদিকে রাস্তা পুরো বন্ধ, যেতেই দিচ্ছে না, আমাদের ঘুরে ঘুরে এই প্রান্তরের মাঝখান দিয়ে যেতে হবে। মেন রাস্তা বন্ধ, তাই একদম মরুভূমির প্রান্তরের মাঝখান দিয়ে আমরা যাব। আর এরপর শুরু হবে অফ রোডিং, ওয়াটার ক্রসিং, সব কিছু, মানে ফুল অ্যাডভেঞ্চারে ভরা আমাদের এই বাস জার্নি দিল্লি থেকে লে। भाई जी वो क्या है? पाइप है, प्रेशर, हवा मारने से साफ करने के लिए। एक बार दिखा दीजिए कैमरा में एक बार। डेंजर জিনিস তো ভাই, ডেঞ্জার চিজে। এই যে ওখানে না গাড়ি সব আটকে গেছে, আমাদের এই অফ রোড করে যেতে হবে। দেখা যাক। ভাই সাহেব, এই হচ্ছে পাহাড়। প্রায় 1 ঘন্টার বেশি সময় দাঁড়িয়েছিলাম আমরা। রাস্তা খারাপ না, ব্রিজ ভেঙে গেছে। একবার ওই দিক দিয়ে গেলাম, একবার এলাম, আবার দাঁড়ালাম, আবার এই ফাইনালি এতক্ষণে এই জায়গাতে যা হচ্ছে। ডেঞ্জারাস রাস্তা এটা ভাই। ওফ, সার্চু পার করেই ন্যাশনাল হাইওয়ে নাম্বার 3 ধরে আমরা এখন প্রায় প্রবেশ করে ফেলেছি লাদাখে। আর আমাদের পথের এখন বাম দিকের সাথী সরফ রিভার, যাকে সাথে নিয়ে আমরা এখন পৌঁছাবো গাটা লুপস অবধি। ভাবুন, ওইদিকে একটা গাড়ি পাস করছে, এইদিকে আমাদের বাসটা পাস করছে, আর এইদিকে অবস্থা দেখুন রাস্তার একেবারে খাদের পাশ দিয়ে, আর নিচে পুরো অতল খাদ। বাবা রে বাবা, এই হচ্ছে ভয়ঙ্কর লাদাখ। সার্চু লেক, ওয়াও, কি ম্যাজেস্টিক ভিউ। দেবী ও সজ্জনও, শুরু হয়ে গেল আমাদের এই দিল্লি লে পথের সব থেকে ভয়ঙ্কর যে রাস্তা, সেই গাটা লুপস। এই দেখুন কি লেখা রয়েছে, গাটা লুপস। এখানে রয়েছে 21খানা হেয়ার পিনের মতন একেবারে কঠিন বাঁক, এবং এই গাটা লুপসেই একটা ভয়ঙ্কর ঘটনা আছে, যেটা একটু পরে আপনাদেরকে বলছি। বাট 21খানা পিন পার করতে হবে আমাদের। सुनो भाई, कभी आपने देखा है गाटा लूप्स वाला भूत? नहीं देखा है, पर डर लगता है। सुना है? क्या सुना है? ड्राइवर की मौत हो गई थी बिना पानी के, तो इसीलिए पानी का बोतल देता है। आपने कभी देखा है दादा क्या? गाटा लूप्स वाला भूत? बहुत नहीं देखा। पर सुना है। দেখাচ্ছি আপনাদের সেই জায়গা। এই যে দেখবেন এখানে প্রচুর বোতল পড়ে, প্রচুর, যেই আসে এখানে বোতল ফেলে যায়। এর একটা ভয়ঙ্কর কাহিনীও আছে। কাহিনীটা খানিক এরকম, বলা হয় বহু বছর আগে নাকি এখানে এক ট্রাক ড্রাইভার ফেসে গেছিল, এবং তার জন্য যে হেল্প আনতে গেছিল সে নিচে যায় আর ফেরে না। দীর্ঘ 6 মাস সে এখানে আটকে থাকে, বরফ পড়ে, তারপর সে মারা যায় জল পিপাসায়, জল না পেয়ে। তাই তিনি নাকি এখনও ঘুরে বেড়ান এখানে জল পিপাসার তাড়নায়। তাই এখান থেকে যে গাড়ি যায় তিনি 1 বোতল জল, মানে খালি বোতল, ফেলে দেয়। মানে এই ঘটনা কতটা সত্যি মিথ্যে জানি না, বাট এইটাই এখানে প্রত্যেকে বিশ্বাস করেন। এটাই হলো সেই বিখ্যাত ভয়ঙ্কর গাটা লুপসের কাহিনী। মাথার উপরে পাহাড়, নিচে দিয়ে যাচ্ছি, রাস্তা পুরো ভাঙা।
সামনেটা দেখুন, সামনেটা দেখুন। এই দেখুন, দিল্লি থেকে কেলং হয়ে লে অবধি যাওয়া আমাদের এইচআরটিসির বাস, এটা হচ্ছে লে হয়ে কেলং অবধি যাওয়া এইচআরটিসির বাস, দুটো একসঙ্গে। এরকম কিন্তু রেয়ার সিন। কিভাবে পথযাত্রীরা অচেনা যাত্রীরা চেনা হয়ে যায় দেখুন। এখানে অনেকক্ষণ রাস্তা যেতে টয়লেটের জন্য দাঁড়িয়েছি, এখন এখানে আমাদের খেলা চলছে। ওই যে নিচে বড় পাথরটা, ওটা টার্গেট। আরে সঞ্জয় জি, पहली यात्रा कैसे जा रहे हैं आपका? पहली यात्रा कैसे जा रही है? बढ़िया। हाँ देखो डायरेक्ट लग गया। और था यार। देखा? अरे আর এই মুহূর্তে আমরা ক্রস করছি আমাদের এই লে মানালি হাইওয়ের তৃতীয় পাস, 15,547 ফুট উচ্চতায় দুর্গম নাকিলা পাস। ভাবুন কতটা ভয়ঙ্কর রাস্তা। লরিটা পড়ে আছে খাদে, চূর্ণ বিচূর্ণ অবস্থাতে। আগেবার যখন লাদাখ এসেছিলাম তখনও লে মানালি হাইওয়েতে এরকম একটা ইনসিডেন্ট দেখেছিলাম চোখের সামনে। ভাই অস্ট্রেলিয়ার গ্র্যান্ড ক্যানিয়নের নাম শুনেছেন? খানিক মনে হচ্ছে আমি এখন পৌঁছে গেছি লাদাখের সেই গ্র্যান্ড ক্যানিয়নে। চারিদিকে সেই ক্যানিয়নের মতন বিশাল বড় বড় সব পাথুরে পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা করা রয়েছে। রাস্তা ঠিক বলবো না, মানে পাথুরে রাস্তা আর কি, সেটা দিয়ে আমাদের গাড়ি দৌড়চ্ছে। ও মাই গড, রাস্তাটা দেখুন, পুরো একদম এজে। ওইদিকে স্যান্ড পাহাড়, পিছনে পুরো ব্ল্যাক পাহাড়। টু ডেঞ্জারাস, মানে কিভাবে এই যে বাস যাতায়াত করছে ভাই সাহেব। নিচে দিয়ে আবার নদী বয়ে যাচ্ছে, রাস্তা নেই বললেই চলে, রাস্তা তৈরি হচ্ছে সব। ডেঞ্জার ডেঞ্জার ভাই, এটা কি সর্বনাশ, ডেঞ্জারাস জায়গা এটা ভাই। লাদাখ এত এক্সট্রিম, এত অ্যাডভেঞ্চারিয়াস, ভাবতে পারবেন না। দেখুন এখান দিয়ে বাসটা পেরোবে এক্ষুনি। হ্যাঁ ভাই রে, বাবা এখন প্রায় বিকাল 4টে বাজতে যাচ্ছে। আমরা এসে দাঁড়ালাম পাঙে। পাঙে এরকম একটা রেস্টুরেন্ট রয়েছে, রাস্তার ধারে এরকম ছোটো ছোটো ধাবা রয়েছে, সেখানে আজকে দুপুরে লাঞ্চটা সারবো। ভাত ডাল এগুলো দিয়েই খাবো আর কি। রাস্তা অভূত সুন্দর, মানে কোনো বর্ণনা হয় না, বাংলা অভিধান বা ব্যাকরণের কোনো শব্দ নেই লাদাখের এই সৌন্দর্য দেখানোর, মানে বর্ণনা করার। চলুন, বহুত খিদে পেয়েছে, কিছু খাই। এই যে সোনাম পাংডি রেস্টুরেন্ট, চলুন। সে হাই, সে হাই, সে হাই টু মাই ক্যামেরা। হাই। সো এখানে আমরা খাওয়া দাওয়া করছি। আমাদের বাসে যিনি রয়েছেন, ইনি এসছেন সিঙ্গাপুর থেকে, ইনি এসছেন ফিলিপিন্স থেকে, আর ওইদিকে একজন দিদি রয়েছে, তিনি এসছেন সাউথ কোরিয়া থেকে। বুঝতে পারছেন, মানে সম্মিলিত পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ একসঙ্গে ট্রাভেল করছি টু দিল্লি টু লাদাখ। Yeah, obviously, because in Calcutta, couchsurfing, yeah, I know. Visit by bus, right? তো আমরা এখন নিয়েছি এখানে এগ ফ্রাইড রাইস। Yeah, it will be easy. Okay, but Singapore is too costly too, right? No?
Malaysia is too good for because it's a Yeah, too. people even go to JB, Johor Bahru, to just Singapore's very expensive. এখানে আমরা এখন গল্প করছি বিভিন্ন দেশের কোথায় কি আমরা মানে ঘুরেছি বা ওনারা কোথায় ঘুরেছেন বা ইন্ডিয়ার কোথায় কোথায় যেতে পারি। কলকাতায় আসতে বললাম ওনাদের যে কলকাতা ভিজিট না করলে ইন্ডিয়াকে চেনা যায় না। আর এই যে এক ফ্রাইড রাইস কেমন ঠিকঠাক। हम लोग खाएंगे दोपहर के ना मतलब लंच तो बास को भी तो कुछ पीना पड़ेगा। यहाँ पे कितना होगा हाँ তো বাসকে এখন দেওয়া আছে তেল আর আমরা এখন অর্ডার দিলাম এগ ফ্রাইড রাইস। এই দেখুন কিভাবে ওই ড্রাম থেকে পেট্রোল নিয়ে আসতে হয় দেখুন মুখে নিয়ে মুখে নিয়ে একটু প্রথমে টানতে হবে। ऐसे नहीं आएगा जब तक फूक मारेगा तब नहीं आएगा। अब अपनी साइड एकदम खींचना ना, नजदीक जैसे रहे ना, सर के मत रहा, बाहर निकलना चाहिए। नजदीक जैसे रहे बस खाली फूक मार चूस में देखा बस गाड़ी अंदर। की लाइफ है हो गया। চাঁদের মাটি যেমন লাদাখের এই রিজিয়নটা পুরো একই রকম মানে লাদাখে বিভিন্ন জায়গায় মহাজাগতিক ব্যাপার ভরপুর। আর পাং পেরোতেই পৌঁছে গেলাম অবশেষে আমরা আমাদের এই যাত্রার সব থেকে সুন্দর জায়গায় মোরে প্লেন্সে। আমাদের এই গোটা 40 ঘন্টার দিল্লি থেকে লে লম্বা সফরের সব থেকে সুন্দর অংশে এখন আমরা যাত্রা করছি। এখন দ্য মোস্ট বিউটিফুল পার্ট অফ লাদাখ মোরে প্লেন্স। দুদিকে বিস্তৃত তৃণভূমি সবুজ রঙের, তারপর শুরু হচ্ছে খয়েরি সব পাহাড়, তার উপরে নীল আকাশ। এর নামই তো মোরে প্লেন্স। ভাগ্য ভালো থাকলে এখানে সাদা ঘোড়া দৌড়চ্ছে এমন দৃশ্য কিন্তু দেখা যায়। এখন প্রায় সন্ধ্যে 6:30 7টা বাজতে যাচ্ছে, এখনো লাদাখে এইরকম রোদ না, এখনো 7টা বাজতে যাচ্ছে, এখনো লাদাখে দিনের বেলা। আর আমরা প্রায় 10 কিলোমিটার বাকি পথ। এই পথের সবথেকে উচ্চতম পয়েন্ট টাংলাংলা পৌঁছতেছে। আগের বছর যখন লাদাখে সোমরেরি থেকে লে ফিরছিলাম তখন এসে পৌঁছেছিলাম এই 17,482 ফুট উচ্চতায় টাংলাংলাতে। আর এবারের জার্নির সব থেকে উচ্চতম পয়েন্ট এই দিল্লি থেকে লের টাংলাংলা। এখানে আগের বছর আমি সিদ্ধার্থ দাস আর্সেনালের ফ্ল্যাগ উড়েছিলাম আর ওখানটাতে ছবিও তুলেছিলাম। দারুণ দারুণ ফ্যান্টাস্টিক জায়গা। আর এখানে না মন্দির রয়েছে, হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ 4টে ধর্মেরই একটা মন্দির। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত 8টা। এখনো পশ্চিম আকাশে পাহাড়ের পিছনে আগুনের ছটার মতো জ্বলছে সূর্যের শেষ কিরণ। আর এমত অবস্থায় টাংলাংলা পার করে একে একে রুমসে উপসি হয়ে আমাদের বাস এখন চলতে লাগলো লে শহরের উদ্দেশ্যে। ঘড়িতে সময় হবে তখন রাত প্রায় 10টা। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্রায় 36 ঘন্টা সফর পার করে দিল্লি থেকে আমাদের গন্তব্য লে শহরে।
রাত এখন পুরো 10টা, 2 ঘন্টা দেরিতে আমাদের বাস এসে থামলো लेर ओल्ड न्यू बस स्टैंड है। ये न्यू वाला है? हाँ ये न्यू बस। আচ্ছা নিউ বাস স্ট্যান্ডে 8টার সময় ঢোকার কথা ছিল, বাট আমাদের যেহেতু 2 ঘন্টা ওখানে দেরি হয়েছিল জ্যাম ট্যাম এতে, 10টায় এসে আমরা পৌঁছালাম। যাক, শরীর আপাতত মোটামুটি ঠিকঠাক। কানা ভাই চলিয়ে ফির মিলতে हैं भाई। हाँ हैव फन। তো চলুন আমরা যাই আপাতত আমাদের বুক করা হোটেলে। এখান থেকে অমনি টমনি পাওয়া যাবে বলছে, তো দেখি। টানা 36 ঘন্টা বাস জার্নি করার পর এখন আমাদের অবস্থা খুব খারাপ। বাট এখানে গাড়ি যা চাইছে আমাদের হোটেল অব্দি যাওয়ার জন্য 400-500 টাকা 1 কিলোমিটার, মানে 1.2 কিলোমিটার 1200 মিটার মতো রাস্তা, তার জন্য বলে 400 টাকা লাগবে, এই 500 টাকা লাগবে। দেয়া কি সম্ভব বলুন? তো আমরা গাড়িতে নিলাম না, দেখি মেন রাস্তাতে দাঁড়ালাম, যদি কোনো রানিং গাড়ি পাই তাতে উঠবো, নাহলে হাঁটতে হাঁটতে যাবো আর কি। হোটেলটা আমাদের লে মার্কেটের কাছে, আর এটা লে মার্কেটে একটু নিচে আর কি বাস স্ট্যান্ডটা। গাড়িতে তো বলছিল 600-700 টাকা 500 টাকা মতন, তো অনেক হাত দেখালাম, কেউ দাঁড়ালো না রাস্তায়। তো আলটিমেটলি একজন দাদা দিদি আসছিলেন। आप लोगों को दिखा सकते हैं वीडियो में एक बार? हाँ ठीक है ठीक है। तो ये दीदी एक बार हाई बोल दीजिए दीदी। हेलो। अच्छा ये दादा एक बार हाई बोल दीजिए। तो आप लोग ले से ही है? हाँ लेसी। बढ़िया। তো এই দাদারা আলটিমেটলি দাঁড়ালো, আমাদের হোটেলের সামনে অবধি ছেড়ে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এই মানে আর ভালো লাগছে না, বিশেষ করে 36 ঘন্টা বাস জার্নি করছি তো আর শরীর দিচ্ছে না। এই হচ্ছে আমাদের হোমস্টে লেতে, নাম হচ্ছে থুপ ওয়াং ভিলা। আচ্ছা আমাদের এই হোমস্টে এর ব্যবস্থা করে দিয়েছে দেবাশিস দা, মানে সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দেবাশিস দা, যার সাথে আমরা অরুণাচল ট্রিপ করেছিলাম। এবং আগামী দিনে আরও অনেক ভ্রমণ দেবাশিস দাদার সাথে হবে আমাদের। আর কথাও না জিপ কেমন লুকিয়ে যাচ্ছে, কালকে সকালে সুন্দর করে আপনাদের দেখাবো। জাস্ট এটুকু দেখে দিই, এটার মধ্যে বেডরুম আরামসে আমরা এখন জাস্ট মুখাতটা ধোবো আর শুভ। মুখ চোখ অবস্থা দেখেছেন, মনে হচ্ছে না সেই কেলো ভূত হয়ে ঢুকেছি আর কি। আর এদিকে হচ্ছে বাহ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গিজার টিজারও ব্যবস্থা রয়েছে। তো চলুন, কেমন লাগলো বাংলায় প্রথমবার ভারতের সব থেকে ডেঞ্জারাস এই বাস জার্নির অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং নিশ্চিত এই বাস জার্নি দেখার পরে, কষ্ট দেখার পরও এই গল্প আপনাদের অনেক ইন্সপায়ার করবে, ইউথ জেনারেশনকে স্পেশালি, যে লাদাখও এত কম খরচে এত সুন্দর করে ভয়ঙ্কর রোমাঞ্চ সব কিছুকে সাথে নিয়ে আসা যায় বাসে করে। চলুন, শুভরাত্রি, ভালো থাকবেন। আর পাচ্ছি না। কত পর্যটকের স্বপ্নের জায়গা লাদাখ, আর সেই লাদাখ ঘোরার শুরুটা হয় এই লে নগরী থেকেই। কেউ বাইকে আসেন, কেউ নিজের গাড়িতে আসেন, কেউ বা বিমান পথে চলে আসেন এই লেতে। তবে বাংলা ভাষায় চেষ্টা করলাম একটু নতুনত্বর কিছু। দেখালাম শত বাধা বিপত্তি পার করে কঠিন রাস্তার মধ্য দিয়ে দিল্লি থেকে প্রায় 36-37 ঘন্টা পথ বাসে এই লেতে পৌঁছানোর এক দারুণ রোমাঞ্চকর গল্প। আশা করি সেই গল্প আমাদের কাছে কঠিন কষ্টকর হলেও আপনাদের কাছে বেশ রোমাঞ্চে ভরা ছিল। তাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং ভারত ভ্রমণের 3য় পর্ব কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানতে চাই কমেন্ট সেকশনে। তাহলে চলুন দেখা হচ্ছে ভারত ভ্রমণের 4র্থ পর্বে এক নতুন অভিজ্ঞতার সাথে।